স্যার, আপনি পৃথিবীর বিভিন্ন দেশের কবিতা নিয়ে আপনি চর্চা করেছেন। বিভিন্ন দেশের কবিদের সাথে আপনার সম্পর্ক রয়েছে। বাংলাদেশী যে কবিরা মানে তরুণ প্রজন্মের যারা কবি রয়েছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে যে কোন ধরনের কবিতা এই সমসাময়িক সময়ে কোন ধরনের কবিতার চর্চা করাটা তাদের জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? আমি তো মনে করি যে সাম্প্রতিক কালে সমস্ত বিষয়ের বদল হচ্ছে। আমাদের প্রযুক্তি আমাদের দিগন্তকে প্রসারিত করে দিয়েছে। আমরা ঘরে বসে সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। আগের যে সমস্ত প্রচলিত বিধান ছিল সেগুলো ভেঙে যাচ্ছে। এর কারণগুলো আবিষ্কার করা এবং সেগুলো কবিতায় আনা, জীবনের যে সমস্ত জটিলতা সেগুলোকে কবিতায় আনা, আমাদের মানব জীবনের যে সমস্ত রহস্যগুলো সেগুলো কবিতায় আনা এবং নতুন উপমা, নতুন উৎপ্রেক্ষা, নতুন ইমেজ তৈরি করা। এজরা পন্ড বলছেন যে কবি একটি নতুন উপমা তৈরি করতে পেরেছে সে কবি সার্থক। তো একটা নতুন ইমেজ তৈরি করার ক্ষমতা একজন কবিকে অর্জন করতে হবে। বাংলা কবিতার যে প্রধান তিনটি ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, এটা তাকে জানতে হবে। এটা একটা দীর্ঘ পথ পরিক্রমার ভেতর দিয়ে অভিজ্ঞতাটা অর্জন করতে হয়। আপনি আজকে এসে একটা কবিতার 10টা কবিতা লিখে বই বের করবেন আর কবি হবেন, সেটা হয় না। সারা জীবন ধরে কবিতা লিখতে হয়, কবি হতে হয়, সারা জীবন দিয়ে দিতে হয় শিল্পের জন্য। সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন ব্যর্থ কবি আর ব্যর্থ শিল্পীর সংখ্যা সমান। সুতরাং আপনি লিখে যে শক্তিমান কবি হবেন, খুব বড় কবি হয়ে যাবেন, সার্থক হবেন, তা নাও হতে পারে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। স্যার, আর একটা বিষয় হলো স্যার, আপনার বাংলাদেশের যারা সিনিয়র এখনও অনেক কবি জীবিত রয়েছেন, যাদের কবিতা এখনও মানুষের হৃদয়ে আন্দোলিত করে। স্যার, সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কি যে ইয়াং জেনারেশনের কবিতাগুলো এখনও মানুষের হৃদয়ে কি একইভাবে আপনার কাছে টিকে চোখে পড়েছে? এমন কোনো অতি কবি যে কবির লেখা মানুষকে হৃদয়ে আন্দোলিত করে? দেখেন, এটা একটা সময়ের ব্যাপার। এখন কবিরা যে চিত্রকল্প, যে রূপক, যে উৎপ্রেক্ষা তৈরি করছে, যে আভাসে ইঙ্গিতে কথা বলছে, সেটি বোঝার জন্যে একজন পাঠককে অনেক পথ হেঁটে আসতে হবে। আজকে একটা পাঠক যদি হঠাৎ করে বলে আমি কবিতা বুঝে ফেলবো, হবে না। যেরকম আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো ভালো করে শিখে অ্যালজেব্রা, জ্যামিতি জানতে হয়। কবিতারও একটা জ্যামিতি আছে, কবিতারও একটা গণিত আছে, সেটা জানতে গেলে আপনাকে পড়তে হবে। পাঠক যদি কিছু না পড়ে হঠাৎ করে সব কবিতা বুঝে ফেলতে চায়, তাহলে হবে না। এখনকার কবিতা খুব ইশারায় কথা বলা হয়, খুব সুদূর প্রসারী জায়গায় সংকেত দিয়ে কবিরা কথা বলে। এটা চর্যাপদেও তাই ছিল, এখনও কবিরা তাই করে। তবে এখনকার কবিতার সবচেয়ে বড় যে বিষয় হলো তারা কবিতাকে গণমানুষের কাছে আনতে চাচ্ছে না। কবিতা মানুষের মুখের ভাষাকে কবিতা করে তোলাই হচ্ছে কবির কাজ। সহজ সরলভাবে সত্য উচ্চারণ, তার ভেতর দিয়ে শিল্পের কথাটা, সত্যটা বলে দেওয়া, সেটা যদি আমরা করতে পারতাম, আমাদের মুখের ভাষাকে যদি কবিতা আনতে পারতাম, তাহলে হয়তো বাংলা কবিতার মুক্তি ঘটতো। এবং আমি মনে করি আমাদের প্রচুর দেশি শব্দ আছে, লোক শব্দ আছে, এইগুলোকে বিনির্মাণ করা, কবিতা এনে নতুনভাবে ব্যবহার করা। আমাদের যে উপমা, রূপক, পুরনো যেগুলো আছে সেগুলোকে আবার ঝালাই করে নতুনভাবে ব্যবহার করা, কিংবা আমাদের পুরাণ আছে সে পুরাণের ব্যবহার করা, সেগুলো করে কবিতাকে ঋদ্ধ করা, সারি করা, যেন পাঠক বুঝতে পারে না এই লেখক জানে, এর পড়াশোনা আছে, অভিজ্ঞতা আছে, এবং এটা আমাদের প্রয়োজন। অর্থাৎ আপনি যদি একটা মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে ওঠেন, আবশ্যক হয়ে ওঠেন, তখনই আপনি কবি হয়ে উঠবেন। এখন আমরা কেন শামসুর রহমানকে পড়ি? কারণ তিনি তো বলেছেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান। আমাদের দরকার নজরুলকে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত নিষিদ্ধ যাত্রা হুঁচার। আমাদের দরকার সুকান্তকে, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারা তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। এই কবিতা আমরা এখনো পড়ি। আমরা রবীন্দ্রনাথকে পড়ি, অন্যায় যে করে অন্যায় যে সয় তব ঘৃণা তারা যেন তৃণ সমুদায়। রফিকাজাত বললেন ভাত দা হারাম দাদা তাহলে মানচিত্র খাবো। এইসব এই জন্য এই লাইনগুলো আমরা মনে রাখি, আমাদের প্রয়োজনে ব্যবহার করি, কবি প্রাসঙ্গিক হয়ে ওঠে। অর্থাৎ যে কবি তার সমকালকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে সেই কবিকে আমাদের দরকার, তাকে আমরা মনে রাখি, তার কবিতা পড়ি। হয়তো সবাই পড়ে না, কিন্তু সমাজের যারা কেন্দ্রে থাকে, যারা চিন্তক শ্রেণী, তারা কিন্তু পড়ে। ধন্যবাদ স্যার, আমাদের সাথে অনেক ধন্যবাদ।